টানা ২ বছরের সংঘাত, একটি স্বাধীন ভূখণ্ডের জন্য ৬৭,০০০-এরও বেশি ফিলিস্তিনির প্রাণহানি, কখনো বুলেট বোমা, আবার কখনো ক্ষুধার সঙ্গে লড়াই। ইসরায়েলি আগ্রাসনের জেরে কয়েক প্রজন্ম পিছিয়ে গেছে গাজার সভ্যতা, ধ্বংস হয়ে গেছে গোটা নগরী। অবশেষে থেমেছে সেই সংঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। এরই মধ্যে গাজার নির্দিষ্ট সীমা থেকে সৈন্য প্রত্যাহার করেছে আইডিএফ। অস্ত্রবিরতি কার্যকরের ধারাবাহিকতায় জিম্মি ও বন্দি বিনিময় শুরু করেছে ইসরায়েল ও হামাস। এদিন স্থানীয় সময় সকাল ৮টার কিছু পরে ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তি অনুসারে প্রথম ধাপে কয়েকজন জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। পরিচয় শনাক্তের জন্য তাদের নেওয়া হবে দক্ষিণ ইসরায়েলের একটি সেনাঘাঁটিতে। এরপর হেলিকপ্টারের সাহায্যে জিম্মিদের নেওয়া হবে হাসপাতালে। বিপরীতে ইসরায়েলি কারাগারে আটক ১,৯০০ ফিলিস্তিনি বন্দীকে রেহাই করার প্রস্তুতি শেষ করেছে ইসরায়েল। হামাসের কাছে হস্তান্তর করা হয়েছে মুক্তি পেতে যাওয়া বন্দীদের তালিকাও। জিম্মি বন্দি বিনিময় ছাড়াও আজ গাজা ইস্যুতে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে মিশরে। প্রেসিডেন্ট আবদেল ফাত্তা ও ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে পর্যটন নগরী শার্ম আল শেখে অনুষ্ঠিতব্য এই শান্তি সম্মেলনে অংশ নেবেন অন্তত ২৭টি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা। ফ্রান্স, তুরস্ক, যুক্তরাজ্য, স্পেন, ইতালি, জর্ডান, কুয়েত, বাহরাইন, ইন্দোনেশিয়া, আজারবাইজান, জার্মানি, গ্রিস, আর্মেনিয়া, হাঙ্গেরি, পাকিস্তান, কানাডা, নরওয়ে ও ইরাকের সরকার এবং রাষ্ট্রপ্রধান ছাড়াও শান্তি সম্মেলনে উপস্থিত থাকবেন ইউরোপীয় কাউন্সিল, জাতিসংঘ ও আরব লীগের নেতারা। মিশরে শান্তি সম্মেলনে অংশ নেওয়ার আগে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের একাধিক গণমাধ্যম বলছে, হামাস ও ইসরায়েল ইতিমধ্যে যে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে, আজ তাতে স্বাক্ষর করতে পারেন ট্রাম্প। ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে বিমানবন্দরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধের অবসান হয়েছে। তিনি আশা করেন মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফেরত আসবে। এ সময় মিশরে শান্তি সম্মেলন নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। The war is over, okay? You understand that? But I think people are tired of it. It's been centuries, okay? Not just recent, it's been centuries. I think people are tired of it. Yeah, the ceasefire is going to hold. মিশরে এই সম্মেলনে অংশ নেবে না হামাস কিংবা ইসরায়েলের কোনো প্রতিনিধি। তবে জিম্মিদের ফিরিয়ে আনতে পারার বিষয়টিকে ইসরায়েলের অর্জন হিসেবেই দেখছেন দেশটির প্রধানমন্ত্রী। আজকের দিন ইসরায়েলের জন্য একটি ঐতিহাসিক দিন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন মন্তব্য করেছেন নেতানিয়াহু। এদিকে জিম্মি বিনিময় উপলক্ষে রোববার মধ্যরাত থেকেই ইসরায়েলের রাজধানী তেল আবিবের হস্টেস স্কয়ারে জড়ো হতে শুরু করেছেন দেশটির সাধারণ মানুষ। গাজায় যুদ্ধ শুরুর পর জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে নিয়মিত এই স্কয়ারে বিক্ষোভ করেছেন তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,